হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার মিনি কিচেনে রান্না করেছিলাম ছোট মাছের চচ্চড়ি আর ভাত। তো প্রথমে আমি ভাতটা বসাই দিছি। ভাত হতে যেহেতু টাইম লাগে, এই ফাঁকে আমি আমার চচ্চড়িটা রেডি করে ফেলবো। তো আমি আজকে চচ্চড়ি বানানোর জন্য নিয়েছিলাম আলু, একদম চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, আর বেগুন। এই আলু আর বেগুনের চচ্চড়ি যে কি মজা লাগে! ছোটকালে অবশ্যই একটু মজা লাগতো না আমার এই টাইপের তরকারি, বাট যত বড় হচ্ছি তত এই টাইপের তরকারি আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আমার এলাকায় তো এই মাছ দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে এটাকে চচ্চড়ি বলে। আপনাদের এলাকায় কি বলে বলে যাবেন। আর এই চচ্চড়িটা রান্না করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, একটু তেল আর পেঁয়াজ একটু বেশি দিলে সে লেভেলে জমে যায়, অনেক টেস্টি লাগে আমার কাছে তখন। আর তেল পেঁয়াজ কম হলে এটা আমার খেতেই ভালো লাগে না। তো আজকে আমি একদম নদীর ছোট ছোট মাছ নিয়েছিলাম চচ্চড়িটা রান্না করার জন্য। আর চচ্চড়ি রান্না করার না একটা ভালো টিপস কি জানেন? চচ্চড়িকে সুস্বাদু করার, চচ্চড়ি যত বেশি ভালো মাখানো হবে চচ্চড়িটা অনেক বেশি টেস্ট বেড়ে যায়। এটা সবাই বলে, সবাই বলতে আমার শাশুড়ি বলে। আমার শাশুড়ির হাতের চচ্চড়ি এত টেস্ট কি বলবো। যাই হোক, আমার যে আরেকটা পেজ আছে টিনিমিনি, ওখানে যে আমি মিনিয়েচার কত কিছু উঠিয়েছি, মাটির জিনিস, তারপরে এমন জিনিস পাবেন সেখানে। ওই পেজে আমাকে নক দেন, এই পেজে না। এই পেজে আমি সেল করি না কোনো কিছুই। তো যাদের আমার এই মিনিয়েচার খেলনা লাগবে তারা আমার টিনিমিনি পেজে নক দিতে পারেন। আর এদিকে কিন্তু আমার ভাতটা একদম উতলে গেছে, আর আমি চেকও করে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। তো আমার ভাতটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন মাঠটা গেলে নেওয়ার পালা। এখন মাঠটা গেলে নিব। আর এইগুলো না আমার অনেক ভালো লাগে। আর রেডি করা চচ্চড়িটা এখন বসাই দিব। এখন ভাত হতে হতে আমার চচ্চড়িটাও রেডি করা শেষ, আবার বসাই দিছি। আর চচ্চড়ি রান্না করা তো খুবই ইজি বিষয়, খুবই ইজি, কারণ এটা তো আর সেভাবে এক্সট্রা কিছু ভাবে দেওয়া লাগে না, এটা তো সব কিছু দিয়েই বসাতে হয়। তো আমার কাছে এটা ভালো লাগে, আর এত অল্প টাইমে হয়ে যায়। আর চচ্চড়ি না প্রথম থেকে ঢেকে দিলে হবে কি, চচ্চড়িটা একদম গলে যাবে। তো পানিটা একদম নিচে যাওয়ার পরে কিন্তু চচ্চড়িটা ঢেকে দিতে হয়, তা না হলে কিন্তু একদম মজা লাগে না ওগুলো। আর আরেকটা জিনিস করলে ভালো লাগে, চচ্চড়ির নিচে একটু লালচে লালচে করে লাগাই ফেললে সেটা যে কি মজা লাগে। আচ্ছা, সবাই কিন্তু বলে যাবেন আপনাদের কার কার এই মাছের চচ্চড়িটা বেশি পছন্দ। আর এদিকে আমি ভাতটাও সার্ভ করে নিচ্ছি। ভাতটা এত পরিমাণে ঝরঝরে হয়েছিল কি বলবো, একদম পারফেক্ট চচ্চড়ি দিয়ে খাওয়ার জন্য। প্যাচপ্যাচে ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে মজা লাগে না একটু? যাই হোক, এই তো আমার মাছের চচ্চড়ি আর ভাতের ফাইনাল লুক কেমন হয়েছে বলে যাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।